হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থই আছি। তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো সকাল থেকে ভিডিওটা যদিও শুরু করছি না, এখন কটা বাজে জানো? বাজে দুটো। দুপুরে খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে ভিডিওটা শুরু করছি। তো যা গরম পড়েছে, অবস্থা দেখো, পুরো শান হয়ে গেছি। ফ্যান বন্ধ করে ভিডিও করা অসম্ভব ব্যাপার। আর আজকে বিভৎস গরম, একটু বৃষ্টি না হলে মনে হয় আর স্বস্তি নেই। তো খুব গরম, মানে রোদ যে কটকটে রোদ উঠেছে সেরকম নয়, কিন্তু রোদটা উঠেছে যেমন, আর কেমন একটা ভ্যাবসা গরম। আর চোখের এই জায়গাটা দেখো একটা কেমন অ্যালার্জির মতো আবার বেরিয়েছে। ক্যামেরায় বুঝতে পারছি, আয়নাতেও দেখিনি তো বোঝা যায়নি। ওষুধ লাগাবো, ওষুধ লাগালে আবার কমে যাবে। তো এই দুপুর থেকে ভিডিওটা শুরু করছি এই কারণেই, সকাল থেকে করবো করে ভিডিও শুরু করা হয়নি। আর রান্না বান্না এইসব নিয়ে ব্যস্ত ছিলাম, ওর জন্য ভিডিওটা শুরু করতেই পারিনি। তো ঈশানের স্কুল ছুটি, ঈশান এখন বাড়িতেই আছে, পড়ছে। আবার স্কুল খুললেই হয়তো পরীক্ষা শুরু হয়ে যাবে, ওর জন্যই বাড়িতে পড়ছে, টিউশনি যাচ্ছে। তো আজকে টিউশনি নেই। হ্যাঁ, টিউশনি ছিল না আজকে, ও ইংলিশ। তো আজকে টিউশনে যেতে পারবে না, আজকে যাবে হচ্ছে বাবু খেলা দেখতে। কোথায় যাবি খেলা দেখতে? সল্টলেক স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে। ফুটবল প্রেমী। আমার ফুটবল আমিও বুঝিও না, আমার ভালো লাগে না ফুটবল। তো আমার ছেলে খুব ফুটবল খেলায় মানে খুব পছন্দ করে, ভালোবাসে, নিজেও খেলে, আবার খেলা দেখতেও পছন্দ করে। তো যাবে হচ্ছে স্যারের সাথে, আর আমার হাজব্যান্ডের অফিসেরও অনেকেই যাবে। তো টিকিট কেটে দেওয়া হয়েছে, ওর জন্য যাবে। এর আগেও একবার মানে টিকিট পাইনি, চেষ্টা করেছিল, কাটতে গেছিলো, কিন্তু পাওয়া যায়নি। তো মন খারাপ হয়েছিল, যেতে পারেনি। তো আবার ওই স্যারের সাথেই যাচ্ছে, স্যার বলেছিল নিয়ে যাবে, তো ওই স্যারের সাথেই আজকে আবার যাচ্ছে। তো খুব খুশিও। আর এই গরমে যে কী হাল হবে আমি তো বুঝে উঠতে পারছি না। জল টল ভরে নিবি ভালো করে। তো জানি না, আমি তো কোনো দিনই যাইনি, তবে ওরও আজকে ফার্স্ট টাইম। দেখে আসুক খেলা, দেখি কীরকম কী অনুভূতি। স্যারকে ভিডিও করতে বলবি, হ্যাঁ, কিছু ক্লিপ দিবি আমাকে, এরকমভাবে ভিডিও করবি। তো যাক, দেখি ওর একটা অনুভূতি হোক, বাচ্চা মানুষ, কোনো দিনও যায়নি, আর কোনো দিনও একাই ছাড়িনি, আজকে প্রথম স্যারের সাথে যাবে। এর আগের দিন গেছিলো সোদপুর খেলতে, ফুটবল খেলতে গেছিলো, এর আগের সপ্তাহে না রে? হ্যাঁ, তো সোদপুরে কোথায় ফুটবল খেলে জানি না, আমি ঠিক জানি না। তো গেছিলো, খেলা করে এসেছে। তো আবার যেহেতু একটা সুযোগ আছে, ওর পাপা কালকে টিকিট কেটে দিয়েছে, তো পাপাকে বলছিল তুমিও চলো। তো ওর পাপার আছে ফায়ারিং আছে, তো ফায়ারিং চলছে, ও তো যেতে পারবে না। তাই ও যাক, স্যারের সাথে গিয়ে খেলা দেখে আসুক। তো আবার চলে আসলাম, বাজে হচ্ছে 3:20। তো ঈশান রেডি হয়ে গেছে, বেরোচ্ছে, দেখো জুতো পরছে, রেডি হয়ে গেছে। তো দাদা এসেছে, ওই দাদা নিয়ে যাবে, ওর স্যারের বাড়িতে নামিয়ে দেবে। ওর পাপা তো কখনই চলে গেছে, এখন শুয়েছিলাম, চুলের অবস্থাটা দেখো। দরজা খুলে দিই। কেমন লাগছে, যাবি? ঠিক আছে, যাও। ফোনটা নিয়েছিস? টাটা। দেখতে পেলে ছেলে চলে গেল, বাড়ি পুরোপুরি একা। ও উপরে যেতে হবে, মায়ের শাড়িটা মেলা আছে, যাই গিয়ে একবারে নিয়ে এসে তারপরে ঘরে আসবো, রোদে পুড়ছে। জুতো সাজিয়ে রেখেছে, দেখো কত রকমের জুতো। এ বাবা, কি হলো পায়ের জুতোটা দেখো, উল্টে পড়ে যাচ্ছি। মাথাটা চুলটা দেখে মনে হয় পাগলি পাগলি। কিছু করার নেই, শুয়েছিলাম তো, আবার গিয়ে শুয়ে পড়বো, কি করব, কাজ নেই। রোদ দেখো, ওইটা সেদিন
নিয়ে গেছিলো কাজে, সুইচ নষ্ট হয়েছিল। কি প্রবলেম হয়েছে জানি না, সুইচ নষ্ট হয়ে যাচ্ছে। প্রায় 5-7খানা মনে হয় সুইচ নষ্টই হলো। মায়ের শাড়িটা মার দেওয়ার জন্য রেখে গেছিলো, তো মার দিলাম, কিন্তু আরও লাগতো। ঘরে গিয়ে ভাঁজ করবো, তুলে নিয়ে যাবো। আমিও যখন বিয়ের পরে শাড়ি পরতাম, মার না দিলে পরতে পারতাম না। কি গরম, হাওয়া নেই, একটু হাওয়া বাতাস নেই। আস্তে আস্তে হাওয়া উঠছে, ফাঁকা তো একটু ভালো লাগছে। তো কী হয়েছে, সুইচগুলো নষ্ট হচ্ছে কী কারণে জানি না। কিছু মনে হয় বেড সুইচ আর যে মেন সুইচটা করা আছে ওটার মধ্যে মনে হয় কিছু মানে সমস্যা আছে কারেন্টের, বলতে পারবো না সেটা। তো ওর জন্যই অন করলেই ফট করে এমসিপি নেমে যাচ্ছে, সুইচটাও পুড়ে যাচ্ছে, কেমন আগুন ছিটকে যাচ্ছে এরকমভাবে। ভয় লাগছে ওভাবে, তো সুইচ দিতেও পাচ্ছি না। ফ্যান একটা দিন সারাদিন এই বেডরুমের ফ্যান বন্ধ, দুপুরবেলা শুয়েছি শুধু এসি চালিয়ে। উপর থেকে নেমে গেলাম, গরম, অসহ্য গরম, টিকতে পারছি না। নিয়ে আবার ওই একজন এসে আবার ঠিক করে দিল। প্রায় রাত তখন কটা বাজে, 10টা মনে হয় বাজে, তখন হলো গিয়ে ঠিক। আর ফ্যানের কারণে হচ্ছিল কি না সেটাও বুঝতে পারছিলাম না, ওর জন্যই আবার আমাদের নতুন আবার ফ্যানও কিনতে হলো। তো তারপরে ভাঁজ করছি, দিয়ে আবার চলো ঘরে যাই। আবার আমাদের ফ্যানও কিনতে হলো। কথা বলতে বলতে কথা আটকে যাচ্ছে। কি ফ্যান কিনেছি, কি ফ্যান বলছে আমি ঠিক নাম বলতে পারবো না, অন্ধকার বাবা, তো নাম বলতে পারবো না কি ফ্যান। তো তারা বন্ধ করে তোমাদের দেখায়। রিমোটে যেহেতু দেখো রিমোট দিয়েছে, রিমোটে অন অফ আছে, অন অফ সুইচ, তো এটা দিয়ে অফ করতে হবে, অন করতে হবে, দেখায়। চলছে এখন, এটা অফ করে দিলাম, ফ্যানটা অফ হয়ে গেল। ক্রমটনের কি ফ্যান বলে এগুলো আমি ঠিক জানি না, তবে রিমোট সিস্টেমেই মনে হয় বলে, যেহেতু রিমোটে দিয়েই কাজ হবে তাই। তো দেখো অফ হয়ে গেল পুরোপুরি। দেখো ফ্যানটা কিন্তু দেখতে খুব সুন্দর, সাদা। তো এর ঘরটা যদি আমার কালার হতো তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগতো, যেহেতু ঘরটা কালার করা নয় ওর জন্যই এখনও কালার করিনি, যেহেতু আমরা তাড়াতাড়ি ঢুকেছিলাম ওর জন্যই কালারটা আমাদের আর করা হয়ে ওঠেনি। তো করবো, উপরটা কমপ্লিট করার পরে একসঙ্গে সবগুলোই করে নেব। তো দেখো এবারে কিন্তু আবার অন করছি। দেখো দেখো অন সুইচটা টিপে দিলাম, ফ্যানটা আবার অন হয়ে গেল। তো সুইচের কোনো কারবার নেই এখানে, ভালোই হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়াটাও ভালো, ঠান্ডা হাওয়া, বাস ভালো। ফ্যানের আওয়াজে কথা ভালো শুনতে পাবে না। তো ঠিক আছে, চলো পরে আবার কথা হবে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করছি আবার। তো তোমাদের বললাম সেই দুপুর থেকে তিনটে থেকে সে একা একা সময় কাটছে, বসে আছি। এখনও হাজব্যান্ড অফিস থেকে আসেনি, ওর ফায়ারিং চলছে মনে হয়, এখনও শেষ হয়নি। ফোন করলাম, রিসিভ করলো না, ব্যস্ত আছে। তো ছেলে দেখলাম দাদা গেছে ওখান থেকে, পিটিসি থেকে। তো দাদা ওর ফ্যামিলি গেছে খেলা দেখতে। তো দাদার ফোন থেকে দেখলাম একটা ছবি তুলে পাঠিয়েছে, তো বেশ ভালো লাগলো, বসে আছে গ্যালারিতে খেলা দেখছে। গিয়ে আমাকে ফোন টোন কিছু করেনি, ওই দাদার সাথে বাইকে গেল, ওদের স্যারের বাড়িতে নামিয়ে দিয়েছে, কই আর তারপর ফোন টোন করেনি। আর রাস্তায় থাকবে, শুনতে পাবে কি পাবে না, ও একটা ছোটো ফোন নিয়ে গেছে, চাইছিল বড় ফোন নিয়ে যেতে। তো এবার আমি যাব না, ওর পাপা যাবে না, তো সাহস করে দিতে পারলাম না ফোন। আর ও নিয়ে গেল না, সেরকম আর কিছু বললো না। তো পাপা বললো না ফোন নিয়ে যেতে হবে না, ছোটো ফোন নিয়ে যা। তো যা হোক গেছে, খুব আনন্দ করছে, খুব মজা করছে। আমি বলেছি ঠিকঠাকভাবে থাকবি, কোথাও যাবি না স্যারকে ছেড়ে, কারণ ভয় লাগে, কোনো দিনও একা ছাড়িনি, আজকে জীবনে প্রথম ও আমাদের দুজনকে ছেড়ে একা একা কলকাতা গেছে। তো ও বড় হচ্ছে, ওকে তো শিখতে হবে, না ছাড়লেও হবে না। আমি ভয় পেলে ওর পাপা বকে, কেন এরকম করো, ওকে তো শিখতে হবে, যাওয়া আসা শিখতে হবে, আস্তে আস্তে
ও যখন কলেজে উঠবে তখন তো ওকে একা একা যেতে হবে। তুমি কি যাবে ওর সাথে? তখন তো তুমি যাবে না, টিউশনে গেলেও ওর সাথে যাবে না, তাহলে কতদিন না তুমি এবার গেলে পরে কতদিন যাবে? সেটাও ঠিক, বেটা ছেলে, ওকে তো একা একা চলা শিখতে হবে। এখন মেয়েরা যাচ্ছে, তো ছেলেরা তো কোনো ব্যাপারই নাই। তো এখন একা একা সব জায়গায় যাই। আগে আমি স্কুলে দিতেও যেতাম বাসে তুলতে, তো এখন সেটাও যাই না। রান্না বান্না করে তারপরে সব ফেলে রেখে আবার ড্রেসপত্র পরে ওকে যেতাম দিতে। তো কী জানি কীভাবে টাইম বের করতাম। এখন ওকে রেডি করতে মানে খাবার তৈরি করতে গিয়ে ও রেডি হয়, খাবার দিতে দিতে মনে হয় টাইম হয়ে গেছে। তাই মাঝে মাঝে আমি ভাবি সত্যিই তাই, কী করে টাইম বের করে আবার যেতাম। তো যাই হোক, কৃষ্ণনগরে যেতে হতো না, তবে ব্যারাকপুরে এসে যেতে হয়েছে ওই বলছি। যখন কোয়ার্টারে ছিলাম তখন ওই রাস্তার ওই পারে তো পুরো বিটি রোডের সামনে ওই পুলিশ গেটের সামনে, পুরো লাটবাগান গেটের সামনে বাস দাঁড়াতো। তো এবারে অনেকটা রাস্তা হেঁটে যেতে হতো, আর ব্যাগটার জন্য আরও যেতাম। ব্যাগটা ভীষণ ভারী, প্রচুর বই খাতা আর জলের বোতল 1.5 লিটার করে দিতে হতো। তো ওর জন্যই টিফিন এইসব সব ব্যাগের মধ্যে, একটা ব্যাগের মধ্যে সব কিছু নেবে। আলাদা ব্যাগ দিতে চাই যে কষ্ট হবে, আলাদা ব্যাগ নেই, কিন্তু কোনো মতেই নেবে না, ভুলে যাবে, ওর জন্য আলাদা ব্যাগ নেবে না। ওর মধ্যে ছাতা, আবার যদি রেনকোটের লোয়ারটা দিই, যে লোয়ারটা নিয়ে যা, ছাতাটা নিলে পর প্যান্ট জুতো সব ভিজিয়ে দেয়, প্যান্টটা বিশেষ করে। তো ওর জন্যই রেনকোটের লোয়ারটা এখন নিয়ে যায়। তো বাসে গেলে পরে লোয়ারটা দিয়ে, এখন সাইকেলে যাব করছে। এখন সাইকেলে গেলে তো কিছু করার নাই, রেনকোট পরুক আর আপার লোয়ার যাই পরুক, কিছুতেই কিছু থাকবে না, কারণ সাইকেলে ভিজেই যাবে। তো বললাম বর্ষা কিছুদিন সাইকেলে যাস না, বাসেই যা, বর্ষাটা কেটে যাক, তারপর শীত আসলে পরে তখন বাস ছেড়ে দিবি, যখন সাইকেলে যাবি। সাইকেলে অনেকে যায়, ওর জন্যই ব্যস্ত করে যাওয়ার জন্য, তো যাক, অসুবিধে নেই। তো চাটা খেয়ে দিয়ে বসে আছি, একটু হাওয়া উঠেছে বাইরে, ঠান্ডা ঠান্ডা হাওয়া একটু আসছে, জানালা খুলেছে। জানালা খুলেও শান্তি নেই, মশার কামড়। এদিকে গরম ঘরে, এবার জানালা খুলছি তো মশার কামড়, কোন দিকে যাব? তো ফোন নিয়ে বসে আছি, দেখি কাকে ফোন করি। মা ফোন করেছিল, একটু কথা বললাম, তো দেখি। তো ঠিক আছে, ঈশান কখন আসবে? তো এবারে চলো একটু দেখে নাও, খেলার কিছু কিছু ক্লিপ পাঠিয়েছে, তো ওগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। আর কিছু পিকও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, দেখতেই পাচ্ছ 3 জনে বসে আছে সুনীল ছেত্রীর মুখোশ পরে, তো বেশ ভালোই লাগছে। তো দেখতে থাকো, ভালো লাগবে। আমরা চলে এসেছি অনেকক্ষণ পর, ভিডিওটা শেষ করা হয়নি, অনেক রাত হয়ে গেছে। তো খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে, ঈশানের জন্য বসে আছি, এখনও ঈশান আসেনি। তো 9টায় মনে হয় খেলা শেষ হয়েছে, আসছে, রাস্তায় আছে, আস্তে আস্তে মনে হয় 11:30টাও বেজে যেতে পারে, কারণ রাতে ক্যাবও পাইনি, ফোন করা হয়েছিল। তো যে দাদা গেছিলেন, দাদাও আছে সঙ্গে, ওর জন্য একটু চিন্তামুক্ত। কিন্তু ঘুম তো আসবে না যতক্ষণ বাড়ি না আসবে। খাবার রেখে দিলাম, জানি না খেয়ে আসবে কি ওর সাথে কোনো কথা হয়নি। দাদার সঙ্গে কথা হলো, ফোন দিয়েছি কিন্তু একবারও আমাকে ফোন করেনি। এবার ফোন না করলে বুঝবো কী করে কি সমস্যা বা কিছু, ফোন তো করতে হবে। কিন্তু ছেলেটা এই এক সমস্যা, ফোন করতে চাইবে না। তো ফোন করলাম, মনে হয় প্যান্টে রাখা থাকে, পকেটে রেখেছে, সাইলেন্ট আছে হয়তো ফোন, তো ধরলো না। তো যা হোক, চোখে ওষুধ দিলাম, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট, রান্নাঘর সব পরিষ্কার, ও পাপা গেছে ডাস্টবিন ফেলতে। তো আসুক, তো ঠিক আছে, চলো ভিডিওটা এইটুকুই থাক, দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সাথে। ঈশান আসেনি, আসলে শুনতাম কি কেমন খেলা দেখলো, কেমন কি ভালো লাগলো। তো পরে একদিন হয়তো শুনবো, কালকে তোমাদের সঙ্গে ভিডিওতে পরে একদিন শেয়ার করব। তো আজকে যেহেতু প্রথম গেছিলো, কেমন অনুভূতি সেটা জানাবো অবশ্যই। তো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক, দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সাথে। টাটা, বাই, গুড নাইট, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।